আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা কি সরকারি চাকরির মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, অধিনায়ক এডিশনাল ডিআইজি এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৯/৪/২০২৬ খ্রিস্টাব্দ, অর্থাৎ এপ্রিল মাসের ৯ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়স কত থেকে কত লাগে, আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এইসব নিয়েই বিস্তারিত ভিডিও। মূল ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখন আমার জব স্টেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। তো এখানে মূল একটি বিষয় হচ্ছে, আপনারা এটি অনলাইনে আবেদন করা যাবে না, সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। কিভাবে আপনারা আবেদন করবেন আমি বিস্তারিত দেখাবো। মূল ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম নিম্ন সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান, সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী ডিপ্লোমাধারী হতে হবে অথবা কম্পিউটার অপারেটরিংয়ে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। 6 মাসের ডিপ্লোমাধারী মেয়াদ হলেও আপনারা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 35 বছর, কিন্তু যদি আপনার অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন গ্রেড 16তম বেতন গ্রেডে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বাড়ি ভাড়া মূল বেতনের 20%, অর্থাৎ যেটা বেতন দেওয়া হবে সেটার 20% আপনার বাড়ি ভাড়া দেওয়া হবে, এবং মূল বেতনের সমপরিমাণ অর্থ সহ 2 বছরের 2টি উৎসব ভাতা দেওয়া হবে। অর্থাৎ যে 2টি উৎসব ভাতা সেটি আপনার মূল বেতন যা থাকবে তার উপরে ডিপেন্ড করে আপনাকে দেওয়া হবে। অবসরকালীন শিক্ষক কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা থাকবে, চিকিৎসা ভাতা থাকবে। অর্থাৎ সম্পূর্ণ যেহেতু সরকারি চাকরি, সেই হিসাবে আপনার রিটায়ার্ডের পরে আপনার রিটায়ার্ড ফি পাবেন বা চিকিৎসা ভাতা, এইসব অন্যান্য ভাতা দিয়ে থাকবে। পদের নাম অফিস সহকারী কাম হিসাবরক্ষক, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে এইচএসসি ব্যবসা বা সমমান কম্পিউটার অপারেটিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর, অর্থাৎ এই পদেও আপনারা ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন, তবে আপনার ব্যবসা বিভাগ থেকে আপনাকে এসএসসি পাস করা লাগবে এবং অভিজ্ঞতা হলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 35 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। বেতন গ্রেড 16তম বেতন গ্রেডে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বাড়ি ভাড়া বেতনের 20% অনুযায়ী এবং মূল বেতনের সমপরিমাণে আপনার 2টি উৎসব ভাতা দেওয়া হবে। অবসরকালীন শিক্ষা কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা, চিকিৎসা ভাতা দেওয়া হবে। পদের নাম সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটির জন্য পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমমানে থাকতে হবে, অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে অনূন্য 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিস্ট ডিগ্রি বা সমমান অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 35 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। বেতন গ্রেড থাকবে আপনাদের 10তম বেতন গ্রেডে 16,000 থেকে 38,440 টাকা। বাড়ি ভাড়া পাবেন আপনার মূল বেতনের 20% এবং মূল বেতন সমপরিমাণ 2টি উৎসব বোনাস থাকবে, এবং অবসরকালীন সময় শিক্ষক তহবিল থাকবে, চিকিৎসা ভাতা সুবিধা থাকবে। পদের নাম সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম পদার্থ রসায়ন বিজ্ঞানে স্নাতক সমমানের ডিগ্রি। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন গ্রেড 10তম বেতন গ্রেডে বেতন স্কেল 16,000 থেকে 38,440 টাকা। বিএড সহ বেতন গ্রেড 11তম বেতন গ্রেডে 12,500 থেকে 30,230। বিএড সারা, এটা হচ্ছে বিএড সারা 11তম বেতন গ্রেডে আপনারা পাবেন, এবং বিএড সহ পাবেন 10তম বেতন গ্রেডে। এবং বাড়ি ভাড়া 20% মূল বেতনের সমপরিমাণের 2টি উৎসব ভাতা এবং অবসরকালীন শিক্ষা কল্যাণ তহবিল, আর্থিক সুবিধা এবং চিকিৎসা ভাতা থাকবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটির পিডিএফ ফাইল আমার চ্যানেল ডিসক্রিপশন এবং ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্ক আছে, চাইলে আপনারা ওখান থেকে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটির পিডিএফ ফাইল ডাউনলোড করে ভালোভাবে দেখে শুনে তারপর আবেদন করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন
প্রার্থীর আবেদনপত্রের সাথে 1 নম্বর ও 2 নম্বর পদের জন্য 500 টাকা এবং 3 নম্বর এবং 4 নম্বর পদের জন্য 300 টাকা অপেরোযোগ্য পে অর্ডার বা পোস্টাল অর্ডার সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী 26/4/2026 খ্রিস্টাব্দ এর মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে। অর্থাৎ এই স্বাক্ষরকারী মোহাম্মদ শামসুল ইসলাম আকন্দ, সভাপতি পরিচালনা পরিষদ, আর্মার্ড পুলিশ ব্যাটালিয়ন, পাবলিক স্কুল, চট্টগ্রাম। এই ঠিকানা বরাবর আপনারা পাঠাতে হবে আগামী 26/4/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো আপনারা কী পাঠাতে হবে বা কীভাবে পাঠাতে হবে এখানে বিস্তারিত আরও দেওয়া আছে। আপনারা বিজ্ঞপ্তিটির PDF ফাইল ডাউনলোড করে ভালোভাবে দেখে শুনে তারপরে আবেদন করতে পারেন। বিস্তারিত ভিডিওটি আজকের এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।